الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون. أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون. وأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون. ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, ধারাবাহিক তাফসীরের পর্যায়ে আজকে আমরা সূরাতুস সাজদার 18 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতগুলো বোঝার তৌফিক দান করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা বলেন, আফামান কানা মুমিনান, আর যে ব্যক্তি ঈমানদার, কামান কানা ফাসিকান, যে ঈমানদার আর যে ঈমানদার না, তারা উভয় কি সমান হতে পারে? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাউন, না, এরা বরাবর হতে পারে না। ঈমানদার আর ফাসিক, যে ঈমানদার না, এরা দুইজন কখনোই কি হতে পারে না? সমান হতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ধরনের নিয়ামত দিয়েছেন। ইতিপূর্বে আমরা বারবার এই বিষয়ে আলোচনা করেছি। আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদ নিয়ামত, কিন্তু এই ধন সম্পদ, ঘর বাড়ি থেকেও বড় নিয়ামত হলো একজন মানুষের সুস্থতা। কি বলেন? কেউ যদি টাকা পয়সার সাথে কিডনি আর হার্টের সুস্থতার অসুস্থতার তুলনা করেন, তাহলে পরিষ্কার যে টাকা পয়সার নিয়ামত পাওয়া থেকেও বড় নিয়ামত হলো একজন মানুষের সুস্থতার নিয়ামত পাওয়া।
সুস্থতার সাথে টাকা পয়সার কোনো কি নেই, কোনো তুলনা চলে না। এই সুস্থতা আর টাকা পয়সা দোনো বিষয়ের সম্পর্ক কিসের সাথে? দুনিয়ার সাথে। দোনো বিষয়ের সম্পর্ক দুনিয়ার সাথে, কিন্তু আখিরাতের নিয়ামতের সম্পর্ক তো কিসের সাথে? দিনদারির সাথে। আখিরাতের নিয়ামতের সম্পর্ক দিনদারির সাথে। একজন মানুষ সুস্থতা পাইল, টাকা পয়সা পাইল, কিন্তু কি পায় নাই? দিনদারি পায় নাই, ঈমান পায় নাই, তাহলে সে কিছুই পায় নাই। আখিরাতের ওই নিয়ামতের তুলনায় সে একেবারে বঞ্চিত, কিছুই পায়নি। আর আরেকজন ঈমান পেয়েছে, ঈমান পেয়েছে, আখিরাত পেয়েছে, দিনদারি পেয়েছে, তাহলে সে মহা সৌভাগ্যবান, চাই সে দুনিয়াতে যেমনি থাকুক না কেন। তো আল্লাহ তাআলা বলেন যে ঈমানদার আর যে ঈমানদার না, তারা তো কখনোই সমান হতে পারে না। আসলে ঈমানের উদাহরণ গোল্ড, স্বর্ণ। স্বর্ণ আর সিটি গোল্ড কি সমান? কি বলে? উপরে কালার করছে, ভিতরে মাটি, ভিতরে লোহা লক্কড়, আর আরেকটা হলো যে না, ভিতরেও স্বর্ণ। তো স্বর্ণ আর সিটি গোল্ড তো কখনো কি হইতে পারে না? সমান হইতে পারে না। কখনো এমনও হয় স্বর্ণ বটে, কিন্তু অনেকদিন ব্যবহারের কারণে বা অযত্ন অবহেলায় পড়ে থাকার কারণে একটু কালো কালো হয়ে গেছে, হয় না? এরকম কালো কালো হয়ে গেছে, কিন্তু সিটি গোল্ডটা খুব চকচক করতেছে, দেখতে এটাকে আকর্ষণীয় মনে হচ্ছে, তারপরেও কি সিটি গোল্ড বেশি মূল্যবান হয়ে গেল? কোনো বোকা যদি হয় তাহলে সেই বোকা বলতে পারে যে আমার কাছে তো সিটি গোল্ডটাই ভালো লাগে, এটা ঝকঝক করছে। কিন্তু যে কদর বুঝে, যে স্বর্ণ চিনে, সে বলবে এটা তো পয়সা ছাড়া দিল, আমি নিব না, এটা লাখ লাখ টাকা দিয়ে নিতে আমি কি রাজি। কখনো এমনও হইতে পারে যে স্বর্ণ তো ঠিক, উপরে কাদা মাদা লেগে গেছে। কি লেগে গেছে? কাদা, মাটি লেগে গেছে। স্বর্ণের উপরে যাই লাগুক, ময়লা লাগুক, উজ্জ্বলতা নষ্ট হোক, কাদা লাগুক, যাই লাগুক, এটা কিন্তু ঘুরে ফিরে স্বর্ণ। আর সিটি গোল্ড যত চকচক করুক না কেন, এটা তো সিটি গোল্ড। তো সিটি গোল্ড তো কি হইতে পারে না? স্বর্ণের মোকাবেলা করতে পারে না। একটার সাথে আর একটার কি চলে না? তুলনা চলে না। একজন মানুষ ঈমানদার, ভিতরে ঈমান আছে। আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। উদাহরণস্বরূপ দেখলাম ঈমান নাই, কিন্তু সুন্দর সুন্দর কথা বলে। হওয়া তো দরকার ঈমানদারও, সাথে সুন্দর সুন্দর কথাও বলবে, ঈমানও ভালো, ঈমানও আছে, আমলও ভালো, সবই ভালো, সেটা তো কাঙ্ক্ষিত, হওয়া দরকার। কিন্তু কখনো এমন হয়ে যায় ঈমানদার, কিন্তু আমলে তার ত্রুটি, আমলে ত্রুটি। আবার ওই দিক থেকে এমন হইতে পারে ঈমান নাই, কিন্তু মানুষের সাথে আচার আচরণে খুব চমৎকার। তো ওই সময় মানুষে বলে ফেলে যারে এরাই তো ভালো, নাউযুবিল্লাহ। আর যদি এটা বলে যে এদের এই কাজটা বর্তমানে ভালো, তাহলে বাস্তব হইতে পারে বা এই কাজটা তাদের এখন ভালো, কিন্তু এরাই তো ভালো, এরাই তো ভালো বলার অর্থ কেমন যেন তারা ওই সিটি গোল্ড থেকে দেখে স্বর্ণকে ভুলে গেছে। ঈমান তো স্বর্ণ, ঈমান তো যেখানেই থাকুক, ঈমান তাকে অবশ্যই অবশ্যই জান্নাতে নিয়ে যাবে। ঈমানের সাথে যদি আমলও থাকে, তাহলে প্রাথমিক পর্যায়ের জান্নাতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।
আর যদি ঈমান আছে কিন্তু ত্রুটি আছে, অবশেষে তো ঈমানের কারণে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আফামান কানা মুমিনান, যে ঈমানদার, কামান কানা ফাসিকান, যে ফাসিক ঈমান নাই তার মতো, লা ইয়াস্তাউন, কখনো সমান হতে পারে না। এই যে একটা বাস্তবতা, আল্লাহ তাআলা আমাদেরকে অনুধাবনের তৌফিক দান করেন। কখনো আমরা দেখলাম একজনের যে টাকা পয়সা আছে, সমাজেও খুব টাকা পয়সার কারণে কদর আছে, কিন্তু কি নাই? দিনদারি নাই, দিনদারিটা নাই। আরেকজন দিনদার, টাকা পয়সার দিক থেকে দুর্বল, সমাজে অবহেলিত, সমাজে অবহেলিত। এখন কখনো দেখা যায় যে লোকটা দিনদার না, কিন্তু টাকা পয়সার কারণে নিজেকে মনে করে যে আমি তো সেরা, আমি তো সফল। আর যেটা দিনদার, পরিপূর্ণ দিনদার, কিন্তু টাকা পয়সার দিক থেকে দুর্বল, সমাজে অবহেলিত, এমন হইতে পারে যে ওই লোকটা বলবে যে আরে তোমরা কি অসফল, দুনিয়ায় ব্যর্থ। এরকম এক ঘটনা ঘটছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনার সাথে এক কাফেরের সর্দার, সে বলতেছিল যে আরে তোমরা কি আমাদের যেমন কথার ধরন, স্বাস্থ্যগত দিক, টাকা পয়সা, মর্যাদা, কোনো জিনিসের তুলনায়, কোনো জিনিসের সাথেই তো তোমরা মোকাবেলা করতে পারবে না, সব দিক থেকে আমরা শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন যে না, যে ঈমানদার আর যে ঈমানদার না, তারা কখনোই কি হইতে পারে না? সমান হইতে পারে না। ঈমানের কোনো তুলনা নেই। যে ঈমানদার সে মহা সৌভাগ্যশালী। যার ঈমান নাই, তার যত চকচকা ঝকঝক করতে থাকুক না কেন, এগুলো সব অন্তঃসার শূন্য। যার দিনদারি নাই, তার কিছুই নেই, তার সব বেকার, সাময়িক, শুধু উপরে উপরে, ভিতরের কোনো কি নাই, স্থায়িত্ব তার নাই, যে কোনো মুহূর্তে সব শেষ। আমাদের সন্তানদের ব্যাপারেও কিন্তু একই কথা। সন্তানদেরকে যদি দিনদার বানিয়ে দিতে পারলাম, তাহলে তাদেরকে মহা সৌভাগ্যবান বানিয়ে দিতে পারলাম। সন্তানদেরকে দিনদার বানাইতে পারলাম না, দুনিয়ার লাইনে অনেক অগ্রসর করে দিয়েছে। তাহলে যে লোকটা সন্তানকে দিনদার বানাতে পারলো, এর থেকে আমি অনেক পিছিয়ে আছি। একই তো তুলনা হবে সব জায়গায়। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকলের সন্তানদেরকে দিনদার হওয়ার তৌফিক দান করেন। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াস্তাউন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হ্যাঁ, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমলও আছে। যদি ঈমান থাকে আর সাথে নেক আমলও থাকে, তাহলে তো ফালাহুম জান্নাতুল মাওয়া, তার ঠিকানা জান্নাতুল মাওয়া, নুজুলাম বিমা কানু ইয়ামালুন। সে যে আমল করেছে দুনিয়াতে, সে আমলের কারণে আল্লাহ তাআলা তাদের মেহমানদারি করাবেন। আর যদি দুইটা প্রকার হয়, ঈমান আমল দুটোটা আছে, তাহলে প্রাথমিক পর্যায়ের জান্নাতি। আরেকটা হলো ঈমান তো আছে, আমলে ত্রুটি, আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়েছে, কিন্তু আল্লাহকে কি করে মানছে। ঈমানটা ঠিক আছে যদি এমন হয়। যদিও মানুষে আমল না করলে, আমল না করার কারণে আস্তে আস্তে ঈমানও কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আর কখনো কখনো এমন হয়, গুনাহ করলে, নাফরমানি করলে আস্তে আস্তে জং ধরতে ধরতে অবশেষে ওই যে লোহা যেরকম মরিচা পড়লে আস্তে আস্তে, মরিচা পড়ছে হালকা, এটাকে ফ্রেশ করে ফেলেছে, ঠিক হয়ে গেছে, ধরে নাই। মরিচা পড়তে পড়তে অবশেষে একটা সময় আসে যে কি হয়ে যায়, পুরা লোহা শেষ হয়ে গেছে। এরকম গুনাহ করতে থাকলেও এরকম হয়
যে গুনাহের কারণে অবশেষে তার ঈমানও কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য গুনাহ থেকে বাঁচাও কি জরুরি, নাফরমানি থেকে বাঁচা আবশ্যক। অন্যথায় নাফরমানি কি করবে, ঈমান নষ্ট করে দিবে। তো আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। ওয়া আম্মাল্লাযিনা ফাসাকু, আপনারা তো জানেন যদি ঈমান না থাকে তাহলে তাকে বলা হয় কাফের। ঈমান না থাকলে বেঈমান, কাফের। আর যদি ঈমান আছে কিন্তু আমলের ত্রুটি, তখন তাদেরকে পরিভাষায় বলে ফাসেক। ঈমান আছে, আমলে ত্রুটি, নাফরমানি করে, গুনাহ করে, তখন তাদেরকে পরিভাষায় বলা হয় ফাসেক। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাল্লাযিনা ফাসাকু, যারা নাফরমান, যারা ফাসেক, ফামাওয়াহুমুন নার, তাদের ঠিকানা তো জাহান্নাম। যারা কাফের তারা তো স্থায়ী জাহান্নামী, আর যারা আমলে ত্রুটি, ফাসেক, এদের ঠিকানা জাহান্নাম। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেন এরা জাহান্নামের আযাব ভোগ করতে করতে এত অসহনীয় পর্যায়ে চলে যাবে, চেষ্টা করবে বের হওয়ার। আল্লাহ তাআলা যখনই তারা চাবে, চেষ্টা করবে আন ইয়াখরুজু মিনহা, জাহান্নাম থেকে বের হইতে, উঈদু ফিহা, তাদেরকে ধাক্কা দিয়ে পুনরায় আবার একদম জাহান্নামের গর্তের মধ্যে পৌঁছে দেওয়া। ওয়াকিলা লাহুম, তাদেরকে বলা হবে যুকু আযাবান নার, তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করো। আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এটারই তো তোমরা মিথ্যারোপ করতে। আবার আযাব আবার কি? এখন এই ফাসাকু দ্বারা কাফের উদ্দেশ্য হইতে পারে, আবার ঈমান আসছে এরপরে আমলের ত্রুটির কারণে অপরাধী এরাও হইতে পারে। যেহেতু এরা যদি তওবা করে পরিষ্কার হয়ে আল্লাহ তাআলার কাছে না যায়, আর আল্লাহ তাআলা যদি মাফ না করে, তাহলে তাদেরও জাহান্নামে যাওয়া লাগতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন, সব আমলের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি মাঝে মধ্যে ছোটখাটো কি দেই, শাস্তি দেই, ছোটখাটো আযাব দেই। দুনাল আযাবিল আকবার, বড় শাস্তি দেই না। ছোট শাস্তি কেন দেই? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। আল্লাহকে ভুলে গেছে, দিনদারি থেকে দূরে সরে গেছে, আল্লাহ তাআলা ছোটখাটো কোনো পেরেশানি দিয়েছেন। কখনো রোগ ব্যাধি, কখনো আর্থিক পেরেশানি, কখনো শারীরিক পেরেশানি, বিভিন্ন ধরনের পেরেশানি দেন। কেন? যাতে করে সে ফিরে আসে। যারে এই নিয়ামত তো আল্লাহ তাআলা দিয়েছেন, আমি এতকাল ভোগ করেছি, এখন আজকে হঠাৎ করে আমার দাঁত ব্যথা, এই দাঁতটা তো কতদিন আমি ব্যবহার করেছি। আল্লাহ আপনার শুকর, আপনি এতদিন ভালো রাখছেন, ভালো মন্দ তো আপনার হাতে, এখনো আমাকে ভালো করে দেন। এই যে শুকর আদায় করলো, অসুস্থতার কারণে সে আল্লাহমুখী হয়ে গেছে। কখনো এমন হয় যে কোনো পেরেশানি আসছে, তখন যদি নেককার হয় তখন সে চিন্তা করে কেন এই পেরেশানি আসলো, অবশ্যই আমার আমলে কোনো ত্রুটি আছে। কেন আসলো? মনে হয় আমার থেকে কোনো কি হয়ে গেছে, নাফরমানি আর গুনাহ হয়ে গেছে। এই যে ফিরে আসতেছে। যাদের জন্য জান্নাত, আল্লাহ তাআলা যাদের জন্য জান্নাত ঠিকানা বানিয়েছেন, তাদের এরকম কোনো বালা মুসিবত পেরেশানি আসলেই তারা আগের থেকে আরো বেশি আল্লাহমুখী হবে, সাথে সাথে ফিরে আসবে। একবার এক বুজুর্গ সহ এক বড় মানুষ একসাথে যাচ্ছিল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট। রাস্তায়, রাস্তা খালি, কোনো সমস্যা নেই, কিন্তু একদম পড়ে ব্যথা। তো সাথে সাথে ওই বুজুর্গ উঠে বলতেছিল, আহা, আজকে গাড়িতে ওঠার সময় দোয়া করতে কি ছিল না, খেয়াল ছিল না, মনে ছিল না।
অথচ কত মানুষ সারা জিন্দগি বাড়িতে কি করে না, দোয়া পড়ে না। তো হানিফ সাহেব কোথায় এসি বন্ধ করে দেন, কষ্ট হচ্ছে, এসি বন্ধ করে দেন। হ্যাঁ, তো যে কথা বলতেছিলাম, তো উনি বলতেছিল যে দোয়া করতে কি নাই, স্মরণ নাই, ভুলে গেছে। কারণ ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ছোট একটা বিপদ দিচ্ছে। এই বিপদের কারণে না না না, এটা আর কখনো করা যাবে না, সবসময় কি করা লাগবে, খেয়াল করা লাগবে। অথচ কত মানুষ তো দোয়া করছে না, কিছুই তো হচ্ছে না। তো কখনো কখনো আল্লাহ তাআলা নেককারদেরকেও কি দেন, পেরেশানি দেন, যাতে করে তারা আল্লাহমুখী হয়ে যায়। কি ত্রুটি আছে, ত্রুটিটা বের করে যেন তারা সংশোধন করে, এটা আল্লাহ তাআলা বলতেছে। যদি কারো এরকম হয় তাহলে তার জন্য তো বহুত খুশির বিষয়, কারণ তার জন্য রোগ ব্যাধিটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হিসাবে আসছে। আর যদি এমন হয় যে রোগ ব্যাধি আসছে কিন্তু সে কি হয় না, আল্লাহমুখী হয় না। হাদিস শরীফে আসছে যে মুনাফিকের উপর যখন, অপরাধীদের উপর যখন বালা মুসিবত আসে, তখন তারা গরুর মতো, পশুর মতো। কোনো গরু একটারে যদি কিছু সময় কেউ বেঁধে রাখলো, এরপরে ছেড়ে দিল, তখন সে কি চিন্তা করে যে আমার কি জন্য 1 ঘন্টা বেঁধে রাখলো, মনে হয় আমার কোনো অপরাধ আছে, এরকম চিন্তা করে? তো পশু চিন্তা করে। মুনাফিক কাফেররা পশুর মতো, ওদেরকে যদি বালা মুসিবত দেওয়া হয়, তাদের চিন্তা করে না যে কেন হইল, যে আমার সংশোধনের জন্য এই বিষয় তাদের মাথায় আসে না, এই বিষয়ে তারা ফিকির করে না। দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, বড় আযাব তো আখিরাতের আযাব। আর ছোট আযাব দুনিয়াতে বিভিন্ন ধরনের পেরেশানি দেয়, যদি আল্লাহমুখী না হয় তাহলে বাস্তবে আযাব। আর যদি আল্লাহমুখী হয়ে যায় তাহলে কেমন যেন কি আসছে, এটা রহমত স্বরূপ আসছে, আল্লাহমুখী করার জন্য আসছে। বিপথে চলে যাচ্ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা কি করছেন, ফিরিয়ে নিয়ে আসছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা। ওই লোক একেবারে বড় জালেম, যাকে তার রবের আয়াত দ্বারা নসিহত করা হয়েছে। উদাহরণস্বরূপ কোরআনের আয়াত বলে তার সামনে কোনো জিনিস পেশ করা হয়েছে, সুম্মা আরাদা আনহা, কিন্তু কোরআনের আয়াত পাওয়ার পরও সে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে না। উদাহরণস্বরূপ কোরআন বলেছে পৈতৃক সম্পদ, বাবা মারা গেলে বা মা মারা গেলে তার রেখে দেওয়া যে সম্পদ, এটা সন্তানদের মধ্যে বন্টন হবে। মেয়ে যে পরিমাণ পাবে, ছেলে এর কি পাবে, ডবল পাবে। এটা কোরআন বলেছে। এই কোরআনের কথা শোনার পরও সে কি সুম্মা আরাদা আনহা, না আমার কাছ থেকে ভালো লাগে না, নাউযুবিল্লাহি মিন যালিক, না আমার কাছ থেকে মনে হয় সমান দেওয়া দরকার। কোরআন বলছে কোন পর নারী আসলে দৃষ্টি অবনত করো, এটা শোনার পরও সে করতে রাজি না। আল্লাহ তাআলা যে চেয়ে বড় জালেম আর কে হইতে পারে। এরপরে আল্লাহ তাআলা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, অবশ্যই অবশ্যই আমি অপরাধীদের থেকে প্রতিশোধ নিব, শাস্তি দিব। কে বলছেন? আল্লাহ। আমি প্রতিশোধ নিব। যাদেরকে এরকম কোরআনের আয়াত দিয়ে কথা বলা হয়েছে কিন্তু এরপরও তারা কি করে না, গ্রহণ করে নাই। এক হাদিস শরীফে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ন্যায়পরায়ণ মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে, কেউ যদি মা বাবার নাফরমানি করে, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে যদি কষ্ট দেয়, আর তৃতীয় হলো কেউ যদি জালেমের সঙ্গ দেয়, জালেমের জুলুমের কাজে কি দেয়, সঙ্গ দেয়। কয়টা বললাম? 3টা। জালেমের জুলুমের সঙ্গ দিছে, জালেমকে সহযোগিতা করছে, মা বাবার অবাধ্য, মা বাবাকে কষ্ট দিয়েছে,
আর 3 নম্বর হলো ন্যায়পরায়ণ মুসলিম শাসকের বিরুদ্ধাচরণ, প্রকাশ্য বিরুদ্ধাচরণ। এই 3 অপরাধ এমন যেগুলোর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। দুনিয়াতে দিয়ে দেন মানে দুনিয়া তো পাবেই পাবে, আখিরাতে তো আর শাস্তি আসে। আর অন্যান্যগুলোর ক্ষেত্রে আছে সেগুলো আল্লাহ তাআলা চাইলে দুনিয়াতেও দিতে পারেন এবং আখিরাতেও দিতে পারেন। চাইলে দুনিয়াতে না দিয়ে শুধু আখিরাতেও কি করতে পারেন, দিতে পারেন। কিন্তু এই 3 বিষয় বলা হয়েছে যে এটা কি দুনিয়াতেই এটা ভোগ করা লাগবে। যদি মা বাবাকে কেউ কষ্ট দিল অথবা জালেমকে সঙ্গ দিল, অনেক কঠিন বিষয়। মা বাবার বিষয়, জালেমের জুলুমের সঙ্গী হওয়া অনেক কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে না। এরপরে আল্লাহ তাআলা ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, হে নবী আমি তো মূসাকে কিতাব দিয়েছি, তৌরাত দিয়েছি। ফালা তাকুন ফি মিরিয়াতিন মিন লিকাইহি, আপনাকেও কোরআন দিচ্ছি। কোরআনে একটার পর একটা আয়াত আসতেছে, পুরো কোরআন আপনি পাবেন, এ ব্যাপারে সন্দেহের অবকাশ নাই। এ ব্যাপারে সন্দেহ করার কি নাই, প্রয়োজন নাই। ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, আমি তৌরাত কিতাবকে বনি ইসরাইলের জন্য হেদায়েত বানিয়েছি। এই অর্থ হইতে পারে যে আমি কোরআনকে বনি ইসরাইলের জন্য হেদায়েত বানিয়েছি। যদি বনি ইসরাইল হেদায়েত চায় তাহলে কোত্থেকে নিতে হবে, কোরআন থেকে নেওয়া হয়। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, তারা আমি বনি ইসরাইল থেকে নেতা বানিয়েছি যারা আমার নির্দেশনায় রাহনুমাই করে, লাম্মা সাবারু, যখন তারা ধৈর্য ধারণ করে। ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, আর তারা আমার আয়াতের উপরে ইয়াকিন আর বিশ্বাস স্থাপন করে। কোরআনুল কারীমের যারা ব্যাখ্যা করেন, মুফাসসিরিনে কেরাম যাদেরকে বলা হয়, ওনারা এই আয়াতকে সামনে রেখে বলেন নেতৃত্বের জন্য 2 গুণ লাগে। একটা হলো সবর আর একটা হলো বিশ্বাস, ইয়াকিন। বাসাবাড়িতেই ধরেন তো নেতৃত্বের কি করবে, আসন গ্রহণ করবে। নেতৃত্বের জন্য কি লাগবে, সবর। সবর ছাড়া কেউ কি করতে পারবে না, নেতৃত্ব করতে পারবে না। বিভিন্ন ধরনের আবদার আসবে, বিভিন্ন ধরনের কষ্ট আসবে। এখন যদি সব জায়গায় যদি শাস্তি দেওয়া শুরু করে তাহলে কি নেতৃত্ব পরিচালনা করতে পারবে, পারবে না। নেতৃত্বের জন্য সবর লাগবে, সবর ছাড়া কি করতে পারবে, নেতৃত্ব আঞ্জাম দিতে পারবে না। আর দ্বিতীয় হলো কি লাগবে, আস্থা আর ইয়াকিন লাগবে। নিজের লক্ষ্য বস্তুতে, লক্ষ্য উদ্দেশ্য সেদিকে যাওয়ার জন্য তার মজবুত অটল আস্থা অবিচল কি লাগবে, বিশ্বাস লাগবে। এটা ছাড়া হবে না। এখন কেউ দ্বীনি রাহনুমাই করতে চায় তার জন্য পূর্ণাঙ্গ ঈমান আর ইয়াকিন লাগবে, আর সাথে কি লাগবে, সবর। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যেমনিভাবে বালা মুসিবতের উপরে সবরকে সবর বলে, অনুরূপ বরং এর চেয়ে বড় সবর শব্দ প্রযোজ্য হয় মামুরাত, যেগুলো করণীয় সেগুলো করা, কষ্ট করে করা, আর যেগুলো গুনাহের কাজ বর্জনীয় সেগুলোকে কষ্ট করে বর্জন করা। করণীয়গুলোকে করা কষ্ট করে, বর্জনীয়গুলোকে কষ্ট করে বর্জন করা, এটাকে বলা হয় বড় সবর। এখন দিনদারি করতে চায় তাহলে করণীয় করতে হবে, বর্জনীয় বর্জন করতে হবে, আর ঈমান আর ইয়াকিন পাক্কা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা আপনার পরওয়ারদিগার কিয়ামত দিবসে সকলের মাঝে ফয়সালা করে দিবেন। ফীমা কানু ফীহি ইখতালিফুন, মানে এই যে মতভেদে এক একজন এক এক দল, এক এক ধরনের মতবাদ, আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন। আওয়ালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন ইয়ামশুনা ফী মাসাকিনিহিম, আল্লাহ তাআলা ইতিপূর্বে কত জনপদকে ধ্বংস করে দিয়েছেন। যারা কি করেছে, দুনিয়াতে ঘুরেফিরা করছে, চলছে, সব ঠিকঠাক ছিল, সব ধ্বংস করছে। ইন্না ফী যালিকা লাআয়াত,
রব্বুল আলামিন বা এদিকে তাদের জন্য নিদর্শন আছে। এই দুনিয়া ছিল, হঠাৎ করে চলে গেছে, সব ভ্যানিশ। আফালা ইয়াসমাউন, এরা কি শুনে না? আওয়ালাম ইয়ারাও, এরা কি দেখে না? আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজ, আকাশের পানি আল্লাহ তাআলা কোন জায়গায় নিয়ে যায়? বিরান ভূমি, সেখানে বৃষ্টি বর্ষিত হচ্ছে। আবার কখনো এমন হয় যে পাহাড়ে পর্বতে বৃষ্টি বর্ষণ হচ্ছে, সেই পানি নদী নালা হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। কোনো কোনো মাটি আবার এরকম সরাসরি যদি সেখানে অনেক বেশি বৃষ্টি হয়, তাহলে কি হয়ে যাবে? পাহাড় ধসে পড়বে, ঘরবাড়ি সব ভেঙে শেষ হয়ে যাবে। ওই সমস্ত জায়গার জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বৃষ্টি বর্ষণ করে, এরপরে নদী হয়ে সেই পানি কি হয়? ওই এলাকায় সরবরাহ হয়। ফানুখরিজু বিহি যারআন, এর দ্বারা আমি ফসল উদ্গত করি। তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম, ওই ফসল থেকে খায়, চতুষ্পদ জন্তু খায়। ওয়া আনফুসুহুম, তারা নিজেরা খায়। আফালা ইউবসিরুন, তারা কি দেখে না, বুঝে না? ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ফাতহু, কাফেররা বলে এই যে ঈমানদার মুসলমানরা যে বলছে যে তাদের একসময় বিজয় আসবে, ওই আসে না কেন? তাদের আপত্তি, এখনো আসে না কেন বিজয়? তাদের কাফেরদের, যে আমরা পরাজিত হব, এদের জয় হবে, ওই সে জয় আসে না কেন? ওয়ায়াকুলুনা মাতা হাযাল ফাতহু ইন কুনতুম সাদিকিন, তারা বলে যে কখন হবে বিজয় যদি তোমরা সত্যবাদী হও। কুল, হে নবী আপনি বলে দিন, ইয়াউমাল ফাতহি লা ইয়ানফা, আসবে অবশ্যই, কিন্তু যেদিন বিজয় আসবে সেদিন লা ইয়ানফাউল লাযিনা কাফারু ঈমানুহুম, ওই দিন কাফেররা ঈমান আনলে সেই ঈমানের কোনো কি হবে না? ফায়দা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, সুযোগও দেওয়া হবে না। কিয়ামত দিবসে তারা যদি বারবার চায়ও ফিরে আসার জন্য, সেই সুযোগ তো আল্লাহ তাআলা কি করবেন না? দিবেন না। অতএব তাদের এই সমস্ত কথার দিকে আপনি তাকাবেন না। ফাআরিদ আনহুম, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। ওয়ান্তাজির, আপনি অপেক্ষা করুন। ইন্নাহুম মুনতাজিরুন, তারাও অপেক্ষা করুন, আসবে তাদের পরিণতি। পরিণতির জন্য তারাও অপেক্ষা করুক, আপনারাও কি করেন? অপেক্ষা। আলহামদুলিল্লাহ, আমাদের সূরাতুস সাজদা শেষ হয়ে গেল আজকে। নামই তো সূরা সাজদা, যত বেশি সিজদা করা যায়। কি বলেন? এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেদমত করেছেন, তো নবীজি খুশি হয়েছেন। খুশি হয়ে বলেছেন, চাও কি চাইবা? কত বড় অফার না? সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি চাইবা চাও। ওই লোক বলতেছে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, জান্নাতে আপনার সঙ্গী হইতে চাই। তো নবীজি বলেন, আও গায়রা যালিক, অন্য কিছু বলো। তা না, হুয়া যা, ওটাই। অন্য কিছু বলো, তা না, হুয়া যা, ওটাই। তখন নবীজি বলছেন, তুমি আমাকে সহযোগিতা করো বেশি বেশি সিজদা করে। তুমি যদি বেশি বেশি সিজদা করো, তাহলে আমি তোমাকে সঙ্গী বানাইতে পারবো। আর তুমি সিজদা না করলে আমায় কি করতে পারবো না? সঙ্গী বানাইতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সিজদার তৌফিক দান করেন। আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক